এই খারিজিদের নেতা নবীকে বলতে লাগলো, ফাকালা ইয়া মুহাম্মাদু মা আদালতা ফি কিসমাতি, হে মুহাম্মদ, জোরে কোনা নাউজুবিল্লাহ। অথচ সাহাবাইদের আদব ছিল, আদর্শ ছিল ইয়া রাসূলুল্লাহ বলা। জোরে বলেন কি বলা? আর এই বেয়াদব বলে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ইয়া মুহাম্মদ আপনি আদালত রক্ষা করেন। আল্লাহর হাবিব এই ব্যক্তিকে যখন চলে যায় বলে তার বংশে এমন লোক আবিষ্কার হবে খারিজি, আওয়াজ করবে না, এমন লোক আবিষ্কার হবে এই খারিজিরা ইসলাম থেকে বের হয়ে যাবে। আমার নবী বলেন তাদের কিছু সিম্পটম তোমাদেরকে বলে দিচ্ছি। যারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তাদের গলার নিচে যাবে না, খালি ঠোঁট দিয়েই সুন্দর সুললিত কণ্ঠ বের হবে, কোরআন তাদের গলার নিচে যাবে না। তারপর আমার নবী বলছে তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে তীর যেভাবে ধনুক থেকে বের হয়ে যায়। তারপরে 4 নম্বরে আমার নবী বলতেছে, তারপরে বলতেছে তাদের চিহ্ন হবে মাথা মুন্ডানো, মাথা মুন্ডিয়ে ফেলবে। এই খারিজিরা আস্তে 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 যাইতে 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 খারিজিদের সর্বশেষ যে দলটা, খারিজিদের সর্বশেষ যে দলটা থাকবে পৃথিবীতে, সেই খারিজিদের শেষ দলটা মিলিত হবে একজনের সাথে। কয় সে কে? সে হলো মিস্টার দাজ্জাল। খারিজিদের সর্বশেষ দলটা মিলিত হবে দাজ্জালের সাথে। জোরে বলেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? দাজ্জালকে, যে নিজেকে খোদা দাবি করবে, প্রথমে দাবি করবে নবী। বলেন দাজ্জাল প্রথমে দাবি করবে কি? নিজের প্রথমে দাবি করবে নবী। বলেন আমার নবীর পরে কোন নবী আছে? জোরে বলেন আছে? আমার নবী বলেছেন পৃথিবীতে আমার ওফাতের পর, আমি নবী পর্দা নেওয়ার পর 30 জন ভণ্ড দাজ্জাল আসবে, ছোট দাজ্জাল। তারা প্রত্যেকেই কুল্লুহুম, প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। আমার নবী বলেছেন তাদেরকে যখন পাবে তাদেরকে হত্যা করবে, কারণ প্রত্যেকেই মিথ্যাবাদী। আমার বাবারা ভাইয়েরা, আমার নবী যতজন মিথ্যুক দাজ্জালের কথা বলেছে, আজকের আধুনিক আলেম থেকে শুরু করে সব আলেমরা গবেষণা করে দেখেছে আমার নবী 30 জন মিথ্যা নবী দাবিদার দাজ্জালের কথা বলেছে, ছোট দাজ্জালের। এর মধ্যে 29 জন অলরেডি চলে এসেছে, বাকি আছে একজন। ধরে কোন কয়জন? এটা হলো অরিজিনাল যে দাজ্জাল সর্বশেষ যাবে, সে আসবে। অলরেডি 29 জন, গোলাম আহমদ কাদিয়ানি, মুসালামাতুল কাজ্জাব থেকে শুরু করে বহু 29 জন ভণ্ড নবী দাবিদার নবী দাবি করে ফেলেছে, বাকি আছে একজন। আরেকজনের নাম হলো দাজ্জাল, যে কানা দাজ্জাল এখনো বের হয় নাই, বের হবে। আমার নবী বলেছে দাজ্জাল বের হওয়ার আগে ইহুদিরা কি করবে? তারা একটা লাল গরু জবে করবে। লাল গরু দাজ্জালকে বরণ করার জন্য, দাজ্জাল আসার জন্য, আত্মপ্রকাশ করার জন্য একটা লাল গরু জবে করবে ইহুদিরা। এই লাল গরুটা এমন লাল গরু হবে যার একটা পশমও ভিন্ন কালারের হবে না, মানে মাথা থেকে কান থেকে সব হবে লাল, একটা পশম অন্য কালারের হবে না। আমরা গরু কিনি, কালো হতে পারে, দেখবেন 2-1টা পশম ভিন্ন কালারের হবে। সাদা গরু কিনেছেন, পাছা দিক দিয়ে, পিছন দিয়ে, মাথা দিয়ে হয়তো অন্য কালারের পাওয়া যাবে। কিন্তু দাজ্জালকে বরণ করার জন্য ইহুদিরা এমন গরু জবে করবে যেই গরুর একটা পশমও অন্য কালারের হবে না, শুধু লাল হবে। এই গত 6 মাস আগে ইহুদিরা, এই ইসরায়েল ইহুদিরা, তারা আমেরিকার একটা ফার্ম থেকে গরু গবেষণা করতে গিয়ে আমেরিকায় তদন্ত করে একটা গরুর ফার্মে একটা গরু পেয়েছে, লাল গরু। ইউটিউবে সার্চ দিবেন, গরুটা পাবেন আপনারা, গরুটার ছবি সহ ছাড়া আছে। এই গরুটা তারা আমেরিকা থেকে সংগ্রহ করেছে। এটাকে আদর যত্ন, খাতির যত্ন করতেছে, খাওয়াইতেছে, ভালো করে ট্রিটমেন্ট করতেছে। তারা এটাকে বলি দিবে দাজ্জালের জন্য, উৎসর্গ করবে দাজ্জালের জন্য। তাদের বাবা কানা দাজ্জাল আসবে। আমরা যাকে বলি দাজ্জাল, ইহুদিরা তাকে বলবে মসিহ, তাদের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। আমার বাবারা ভাইরা, আমার নবী বলেছে 70,000 ইহুদি দাজ্জালকে বরণ করে নিবে, ফুল দিয়ে বরণ করে নিবে, গরু জবে করে। ইহুদিরা আজকে দেখেন বাইতুল মুকাদ্দাসে ইহুদিরা দখল করে আছে। আমার নবী বলে দাজ্জালকে বরণ করার জন্য এই ইহুদিরা 70,000-এর একটা বিশাল বড় দল দাজ্জালকে বরণ করতে যাবে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। কখন দাজ্জাল কখন আসবে? দাজ্জাল হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফিতনা। জোরে বলেন সবচেয়ে বড় কি? পৃথিবীতে যত ফিতনা আসছে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। আমার নবী সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, 1,24,000 আম্বিয়াদের সমস্ত আম্বিয়ায়ে কেরাম দাজ্জালের ফিতনার ব্যাপারে নসিহত করেছে। এটা এত বড় ভয়ঙ্কর ফিতনা, কেমন অবস্থায় আসবে? আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি কি আর 40-50 মিনিট যাব? দেখেন,
দাজ্জালটা এমন সময় আসবে যখন পৃথিবীতে 3 বছর খরা হবে, দুর্ভিক্ষ, পানি আসবে না, বৃষ্টি আসবে না। বলেন বৃষ্টি কি আমরা আসমান থেকে নামানোর ক্ষমতা কারো আছে? 3 বছর দুর্ভিক্ষ, বৃষ্টি আসবে না আকাশ থেকে। মানুষ হতাশ হয়ে যাবে, বৃষ্টির জন্য হতাশ হয়ে যাবে। আমার বাবার ভাইয়েরা, বৃষ্টি আসবে না, তখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এখন দাজ্জাল আত্মপ্রকাশ করার পরে দাজ্জাল বলবে, আমি তোমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো, আমার উপরে ঈমান আনো, তাহলে আমি আকাশ থেকে বৃষ্টি নিয়ে আসবো। ঠিকই দাজ্জাল যখন বলবে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে, মানুষ বলবে, ওরে বাবা রে বাবা, যে বলে ব্যক্তি বলতে দিলে আকাশ থেকে বৃষ্টি হয়ে যায়, আর 3 বছর ধইরা আমরা মুনাজাত ধরে বৃষ্টি আনতে পারি না, আরে বাবা রে, এরই তো মানা দরকার। তারপরে বলবে, আমাকে তোমাদের বিশ্বাস হচ্ছে না, তোমার বাবার কবর কোথায়? বলবে এটা। তোমার দাদার কবর কোথায়? কয় এটা। কয় এটা তোমার দাদার কবর, এটা তুমি শিওর? হ্যাঁ। তোমার দাদারে দেখলে তুমি চিনবে, এটা শিওর? বলে হ্যাঁ। অমুকের দাদা, দাঁড়াও, উঠে যাও, কবর থেকে উঠে যাবে। এখন আপনি চিন্তা করেন ঈমান কেমনে রাখবেন? দাজ্জালের সময় ঈমান রাখা কত কঠিন হবে চিন্তা করেন। আমার বাবারা ভাইয়েরা, দাজ্জালের সময় তার সাথে একটা জান্নাত থাকবে, তার সাথে একটা জাহান্নাম থাকবে। তার সাথে সে যে জান্নাতের দাবি করবে এটা হলো ঈমানদারদের জন্য জাহান্নাম, আর সে যেটা জাহান্নাম দাবি করবে ঈমানদারদের জন্য সেটা জান্নাত। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। দাজ্জালের সর্বপ্রথম চিনবে একটা যুবক। একটু জোরে বলেন, কে? যুবক। যুবকের বহু গুরুত্ব আছে। এই যে দাজ্জাল, এটা মানুষ বুঝতে পারবে না। প্রথম মানুষ অন্ধ হয়ে যাবে, কারণ মানুষ তো অভাবে ভরলে মানুষ স্বভাব নষ্ট হয়ে যায়, অভাবে ভরলে মানুষের ঈমানও দুর্বল হয়ে যায়। বৃষ্টি, খরা, দুর্ভিক্ষে মানুষ মরে যাচ্ছে, এই বেচারা এত কিছু দেখাচ্ছে, মানুষের অভাবে মানুষের ঈমান খুব দ্রুত বিক্রি করে ফেলে। আমার বাবারা ভাইরা, একজন যুবক সর্বপ্রথম চিনবে। ইমাম দারাকুতনি হাদিস বর্ণনা করেছে, ইমাম সুয়ুতি তাফসীর দুররুল মানসুর হাদিস বর্ণনা করেছে। যুবক বলবে, দাজ্জাল তুমি যত নাটক দেখাও, তুমি যে দাজ্জাল এতে কোনো সন্দেহ নাই। দাজ্জাল বলবে, তুই আমার কেমনে চিনলি? আমার নবী 1500 বছর আগে, 2000 বছর আগে, 1800 বছর আগে, 1700 বছর আগে আমার নবী বলে গেছে, দাজ্জাল যে আসবে তার এক চোখ কানা হবে। তার যেই চোখটা কানা হবে, ওই চোখটা হবে আঙ্গুর ফসে গেলে যেভাবে ফুলে থাকে, আঙ্গুল ফুলার মতো তার চোখটা হবে। আরো আমার নবী বলে গেছে, দাজ্জালের কপালের মধ্যে কাফের এই 3টা শব্দ লেখা থাকবে। সবই তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমার নবী সত্য, দাজ্জাল তুমি মিথ্যাবাদী। একটু জোরে কর না। আমার বাবার ভাইয়েরা, আমার আল্লাহ যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসাবে কবুল করবেন, যাদের আকীদা সঠিক থাকবে, দাজ্জাল যতই কিছু অলৌকিকতা দেখাক, ঈমানদার দেখা মাত্রই চিনে ফেলবে, এই মালাউন তুই অভিশপ্ত দাজ্জাল, তোমার কপালে সিল মারা আছে, তুমি দাজ্জাল। এটা বেঈমান, মুনাফিক, ঈমান দুর্বল যারা লোক, তারা দেখতে না পারলো, আমরা ঈমানদারদের চোখ দ্বারা দেখতে পাচ্ছি তুমি দাজ্জাল। জোরে বলা যাবে কি? আমার বাবারা ভাইরা, এই খারিজিদের, এই যে খারিজি, আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে খারিজি, এই খারিজিদের সর্বশেষ দলটা যুক্ত হবে দাজ্জালের সাথে। জোরে বলেন, কার সাথে? এটা আমি বলছি না, ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছে। সিহাহ সিত্তার 6 কিতাবের একটা হচ্ছে নাসাই শরীফ, সেখানে হাদিসটি এসেছে 4103 নম্বর হাদিস। তো যেই খারিজি দলের কাম হলো উল্টা পাল্টা, যেই খারিজি দলের কাজ হলো যারা যুক্ত হবে ইমাম মাহদির সাথে নয়। বাবা, ইমানদাররা যুক্ত হবে ইমাম মাহদির সাথে। জোরে বলেন, কার সাথে? কিরে বাবা, ইমাম মাহদির নাম নিতে কষ্ট হচ্ছে আপনাদের? ইমানদাররা যুক্ত হবে কার দলে? ইমাম মাহদির দলে। আর দাজ্জাল, খারিজি, ভণ্ডরা যুক্ত হবে দাজ্জালের সাথে। যেই দল যুক্ত হবে দাজ্জালের সাথে, সেই দলকে কখনো আমরা সাপোর্ট করতে পারি সাবধান। আমার বাবার ভাইরা, গভীর মনোযোগ। এই ছেলে আওয়াজ করতেছে কেন? জোরে জোরে বলে কথা বলতেছে। এই পানি খাইলে খানি খা, বাচ্চা মানুষ তো। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেছেন, এই খারিজিদের সর্বশেষ দলটা দাজ্জালের সাথে মিলিত হবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, যেই দলের মধ্যে কুতুব আছে, গাউস আছে, আবদাল আছে। জোরে কর না মারহাবা।
আপনি ওয়াহাবিদের মধ্যে কোন কুতুব আবদাল গাউস কুতুবের মাজারও পাবেন না, ওয়াহাবিদের মধ্যে কোন ওলি আবদালও নাই। কথা কানা কেন ঠিক কিনা? আজকে তারা আর ওলি আবদালের গাউস কুতুবের মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র করছে। কথা কানা কেন ঠিক কিনা? আমি গতকাল